কথা বলছি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে। প্রায় 5 ঘন্টার মতো ট্রানজিট এখানে। At the back, no shower room. And may I know, are you drinking? আমরা বোর্ডিং ব্রিজ পাই না, এটা আমাদের ওই ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় কিনা এরকম একটা টোকেন বের করতে হচ্ছে। প্রসেসটা এই বালিতে আমি প্রথম দেখলাম। 1,30,000। আসসালামু আলাইকুম, কথা বলছি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে। এই ভিডিওটা পার্ট 2। পার্ট 1-এ আমি ব্যাংকক থেকে মালয়েশিয়া এসেছি। ওই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। যারা পার্ট 1 দেখেন নাই, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন প্লিজ। যারা পার্ট 1 দেখেছেন তাদেরকে এই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি এবং বালির ইমিগ্রেশন পর্যন্ত সঙ্গে থাকবেন সেই আশা রাখছি। প্রায় 5 ঘন্টার মতো ট্রানজিট এখানে, জাস্ট কোনো তাড়া নাই, মজা করার জন্য, ঘোরাফেরার জন্য আমি এই টিকিটটা করেছিলাম। যেহেতু আমার হাতে আমি লম্বা সময় নিয়ে যাচ্ছি, এই কারণেই এটা কম দামে টিকিট পেয়েছি। আর এই মালয়েশিয়া এয়ারপোর্টে একটু ঘুরে দেখবো, এই কারণেই মূলত এটা করা। এই যে এখন লাউঞ্জে ঢুকবো, লাউঞ্জে 3-4 ঘন্টা কাটিয়ে দিব, লাউঞ্জের খাবারগুলো শেয়ার করব। সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। Sir, you can stay until 4 p.m. Is that okay? 4 p.m. I will go with you until 4:50. But our time inside is at the back, no shower room. And may I know, are you drinking? Yeah. You are drinking. Okay, actually our beer is out of stock for the moment. Maybe in the evening they will be received for the stock, but I'm not sure about that. No problem. Is it okay? This alcohol is chargeable. Only the coffee tea is free. Here we do have lunch. এই হিজাবি মহিলা আমাকে বললেন আমি 4টা পর্যন্ত এখানে স্টে করতে পারবো, দ্যাট মিনস 3 ঘন্টা। আমি শাওয়ার নিতে পারবো না। অ্যালকোহল আমার জন্য ফ্রি নয়, অ্যালকোহল খেলে আমাকে পেমেন্ট করতে হবে। যদিও আমার অ্যালকোহলের প্রয়োজন নাই, আমি এটা খাই না। এর আগে যত এয়ারপোর্ট বা লাউঞ্জ আমি ইউজ করেছি, কোনো লাউঞ্জে এরকম রেস্ট্রিকশন পাইনি। মালয়েশিয়াতে এই প্রথম দেখলাম। লাউঞ্জে খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ, বাই বাই। এই যে ট্রাভেল ক্লাব লাউঞ্জ, ট্রাভেল ক্লাব লাউঞ্জে আমরা প্রায় 4 ঘন্টার মতো প্রায় এখানে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়লাম এয়ারক্রাফটের উদ্দেশ্যে।
এয়ারক্রাফটে উঠে পড়েছি। এখনই বাতিক এয়ারলাইন্সের এয়ারক্রাফটটি আমাদেরকে নিয়ে মালয়েশিয়ার আকাশে ডানা মেলবে বালির উদ্দেশ্যে। সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখছি। Please return to your seat immediately. If the return to seat sign comes on when you are the toilet, you may now use the trolley. ভিউয়ার্স, খাবারের দামটা দেখুন। বাজেট এয়ারলাইন্সে খাবার কিনে খেতে হয়, নর্মালি সার্ভ করা হয় না, কিন্তু অনেক বেশি দাম। আপনি একটু যদি খেয়াল করেন, একটা মিনারেল ওয়াটার $1 মানে 125 টাকা দাম। তো সুতরাং প্রয়োজন না হলে বাজেট ক্যারিয়ারে কখনো খাবার কিনে খাওয়ার দরকার নাই বলে আমি মনে করি। থ্যাংক ইউ, বাই বাই। আলহামদুলিল্লাহ সেফলি বালিতে নেমে গেছি। এখন আমরা বোর্ডিং ব্রিজ পাই নাই, তাই আমাদেরকে বাসে করে নিয়ে আসা হয়েছে। এখন ইমিগ্রেশন কমপ্লিট করব। ইমিগ্রেশনে কোনো ঝামেলা হয় কিনা, ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে সেটা জানাবো। তারপর ডলার এক্সচেঞ্জ করব। সঙ্গে থাকুন। ভিউয়ার্স, এইখান থেকে ইমিগ্রেশন শেষ করে এসে ইমিগ্রেশন থেকে জাস্ট একটা টোকেন লাগিয়ে দিয়েছে। এইখানে কম্পিউটারে এসে সব ডিটেলস ফিল আপ করে এরকম একটা টোকেন বের করতে হচ্ছে। আর কবে এসেছি, কোথায় থাকবো, সবকিছু দিয়ে এরকম একটা টোকেন বের করতে হচ্ছে। ইমিগ্রেশন থেকে কোনো সিল দেয়নি। এখন এইটা বের করে নিয়ে এরপরে আবার ওই সামনে যে ওইখান থেকে সিল দিয়ে বেরোতে হবে। এই প্রসেসটা এই বালিতে আমি প্রথম দেখলাম, এর আগে কখনো এরকম কোথাও দেখিনি। এই যে সবাই করছে, একটা ইমিগ্রেশনে সবকিছু চেক করে দেখেছে, তারপরে আবার নতুন করে এটা করে তারপরে বাইরে থেকে আবার সিল মেরে তারপর বের হতে হবে। আমার পিছনের কাউন্টার থেকে মানি এক্সচেঞ্জ করলাম। $100 আমাকে দিয়েছে 15,30,000। $100 আমার বাংলাদেশি টাকার আমার পড়েছে 12,500। এখানে পেলাম 15,30,000। How many days in Bali? 4 days only. For this maybe 25, 60. This is the price. 4 লাখ। Sekian. With my brother ya. Standard hotel. $2 লাখ দিয়ে ট্যাক্সি নিয়েছি। ফার্স্ট টাইম আসছি তো সবকিছু একটু এলোমেলো মনে হয়। যাই হোক, উনি আমার কাছে যে চার্ট আছে, যে ট্যাক্সির ভাড়ার যে চার্ট, সেই চার্টে উনি $2.5 লাখ দেখাইছিলেন। পরে আমি বলছি 2 লাখ দিব। পরে উনি আবার প্রথমে না করছিলেন, পরে দিয়ে দিয়েছিলেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই বালিতে আমাদের জন্য আগে অন অ্যারাইভাল ছিল, ভিসার প্রয়োজন হতো না। এখন আমাদেরকে বাংলাদেশ থেকে ভিসা করে আসতে হয় এবং এই মুহূর্তে ভিসার খরচ পড়েছে 17,000 টাকা। আমি বালিতে যে মাত্র 2300 টাকায় হোটেল বুকিং করেছি, সেই হোটেলের রিভিউটা পরবর্তী ভিডিওয়ে আপনি পেয়ে যাবেন এবং দেখার জন্য রিকোয়েস্ট করছি। তাহলে বালির হোটেল সম্পর্কে আপনার একটা ধারণা এসে যাবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।